নমস্কার দাদাভাই দিদিভাইরা, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বকুল কিচেনে রান্না হবে বড় সমুদ্রের আট ট্যাংরা। অনেক বড় মাছটা ছিল, সেখান থেকে কেটে আমি 2 কিলো নিয়ে এসেছে আমার ছেলে। মাছটাকে কিন্তু আমি ভাজবো না, আমি কিন্তু চিকেনের মতন করে আমি কিন্তু কষা করে রান্না করব। চিকেন যেভাবে রান্না করে আমি সেইভাবেই রান্না করব, কিন্তু এটা ভেজেও রান্না করা যায়, ভেজেই আমি করি। কিন্তু আজকে ওটা আমি একদম চিকেনের মতন করে রান্না করব, যেভাবে চিকেন রান্না করা হয় সেইভাবে একদম সেই সিস্টেমে রান্না করব। মাছটা আমি ভাজবো না, মাছটা আমি কাঁচাই রান্না করব। এর ভিতরে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এর ভিতরে আমি একটু কাঁচা লঙ্কা বাটা দেবো, দিয়ে এটাকে আমি একটু ম্যাগনেট করে রেখে দেবো। তার ভিতরে দিয়ে দেবো আমি কিছুটা সরষের তেল, দিয়ে এটাকে আমি সুন্দর করে আধ ঘন্টার মতন আমি ম্যাগনেট করে রেখে দেবো। বন্ধুরা, আমি কিন্তু এখন আলুটাকে ভেজে নিচ্ছি। আমি তো বলেছি যে আমি এটাকে রান্না করবো একদম চিকেনের মতন করে। আমি আলুটাকে কীরকম গোল গোল করে কেটেছি আর বেশ সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এখন আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি কিছু দিয়ে দেবো সরষের তেল। এখন তেলের পরে আমি দিয়ে দেবো ফোড়নে একটুখানি দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়নে। তার সঙ্গে দিয়ে দেবো আমি 3টে তেজপাতা, এরপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিলাম কিছুটা আদা রসুন বাটা, আমি দিয়ে দিয়েছি। এটার ভিতরে দিয়ে দেবো আমি কিছুটা টমেটো বাটা, এটার ভিতরে দিয়ে দেবো আমি কিছুটা কাঁচা লঙ্কা বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এটা দিয়ে দেবো আমি, এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়া, একটু লঙ্কার গুঁড়া, আমি এটা রঙের জন্য দিয়েছি। এরপরে দেবো আমি কিছুটা হলুদ, এর সঙ্গে দিয়ে দেবো আমি লবণ। আমি লবণটা বেশি দেবো না, কেন মাছের সঙ্গে মাখিয়েছি লবণটা, এখানে আমি কম দেবো। আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এতে যে কাঁচা মাছটা দেখিয়েছিলাম ম্যাগনেট করে রেখেছি, সেই মাছটা দিয়ে দেবো। আজকে কিন্তু মশলা কিন্তু আমি মাছ কিন্তু আমি ভাজিনি, আমি তো বলেছি যেভাবে চিকেন রান্না হয় সেইভাবে করে আমি আজকে রান্না করব। আমার আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে চলছে, মাছটা কিন্তু বাড়িয়ে দেইনি। এখন এটাকে আমি আলতু হাতে হাতে করে কষিয়ে নেবো মাছটাকে। দেখবেন একদম গোটা গোটা মাছ থাকবে, একটু মাছও ভাঙবে না। এখন আমি যে আলুটাকে ভেজে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দেবো এখন, দিয়ে আমি আবার চাপা দিয়ে দেবো, ঢেকে দেবো। আমি হালকা হালকা করে কিন্তু একদম নেড়ে নিয়েছি মাছটাকে। অবিকালে একদম চিকেনের মতন করে আমি রান্না করব। এই বড় আইন মাছ কিন্তু চিকেনের মতন রান্না করলে খুবই ভালো লাগে খেতে। এখন হালকা করে আমি ঢেকে দেবো। এখন আমরা কিন্তু কষানো হয়ে গেছে, আমি এখানে কিছুটা জল দিয়ে দেবো। আর ট্যাংরা মাছ কীভাবে কাঁচা রান্না করতে হয় দেখেছেন, আমি কীভাবে করে নিচ্ছি। আমি কিন্তু জল দিয়ে দিয়েছি, একটু হালকা করে নেড়ে দেবো। এখানে আমি একটু হালকা করে একটু নেড়ে দেবো, আমি আর জল দেবো না। দেখেন প্রত্যেকটা মাছ কিন্তু আমার গোটা গোটা পিস রয়েছে, অর্থাৎ আমি কাঁচা রান্না করেছি। কাঁচা মাছ রান্না করে খেতে একরকম টেস্ট, ভাজা রান্না করে খেতে একরকম টেস্ট, কিন্তু এই বড় আইড় মাছ রান্না করতে গেলে সবসময় যেন মাংসের মতন করে রান্না করতে হয়,
চিকেনের মতন করে, তাহলে কিন্তু খেতে খুব টেস্টি লাগে। এটা ভেজেও রান্না করা যায়। আজকে আমার অনেকটা মাছ অনেকটা কদিনে রান্না করতে হচ্ছে, কারণ সাইডে যে গান হচ্ছে তো শুনতেই পাচ্ছেন। আমার সাইডে সব আমাদের সব ব্যবসা, আমার ছেলের ব্যবসা, সব ফোম কাটা হচ্ছে। মানে ফোম মানে থার্মোকলে বিভিন্ন রকম ডিজাইন কাটা হয় আমাদের বাড়ি। মেশিনে যখন দুর্গা পূজা কালী পূজা এসছে না, যার জন্য আমাদের বাড়ি এই 10-12টা লেবারের খাওয়ার, আমাদের খাওয়ার সব করতে হয়। আমার একারই রান্না করতে, 4 কিলো চালের ভাত রান্না করেছি, 1 কিলো ডাল, এই যেখানে 2 কিলো মাছ, বেগুন, অনেক কিছুই রান্না করেছি। 4 রকমের রান্না করতে হয়েছে। এটা আমার প্রত্যেক বছর এই কাজ চলবে একদম কালী পূজা পর্যন্ত, কেন আমার ছেলের প্যান্ডেলের ব্যবসা তো ফুল কন্ট্রাক্টেই কাজ করে। কেন ভিডিওতে দেখবেন ছাড়া আছে আমার ছেলের অন্নপূর্ণ ক্যাটারাস ওভেন, অন্নপূর্ণ ওভেন। দেখুন আমার মাছটা কিন্তু রান্না হয়ে গেছে। এই দেখুন আমি কিন্তু কাঁচা মাছ রান্না করেছি। প্রত্যেকটা মাছ কিন্তু আমার গোটা গোটা পিস রয়েছে। দেখুন একটা মাছ কিন্তু আমার ভাঙেনি। যেটা বলবেন আমি সেটাই তুলে দেখাবো, কিন্তু এটাকে নাড়তে হবে খুব আলতো হাতে। চিকেনের মতন করে কিন্তু আমি কষিয়েছি। দেখুন প্রত্যেকটা মাছের কিন্তু আমার প্রত্যেকটা মাছ কিন্তু আমার গোটা গোটা আছে। আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে। যেরকম করে চিকেন রান্না করে ওইভাবে কিন্তু আমি কাঁচা মাছটা রান্না করেছি। যেহেতু বড় আইড় মাছ তো এই মাছে একটু জাল বেশি লাগে, মানে ভিতরে লবণ হলুদ কিন্তু কখনোই ঢোকে না। দেখুন আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দেবো কিছুটা গরম মশলা। যেরকম করে রান্না করি আমরা চিকেন, সেই চিকেনের মতন করে আমি সিস্টেম করে রান্না করেছি। সেটা তো সম্পূর্ণ ভিডিওটা তো আমি দেখিয়েছি। এখন আমি দেবো কিছুটা গরম মশলা দিয়ে 1 মিনিটের মতন জাল দেবো। জাল দিয়ে কিন্তু আমি নামিয়ে নেব। এখন আলতো হাতে একটা নাড়া দেবো, একদম আলতো হাতে আমি নাড়া দেবো। প্রত্যেকটা মাছ কিন্তু আমি এইভাবে নেড়েছি, কিন্তু আমি কিন্তু বেশ চিকেনের মধ্যে কষিয়ে সুন্দর করে আমি এইভাবে করে রান্না করেছি। আমি কিন্তু কাঁচা মাছ আপনারা এইভাবে যদি রান্না করেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন আলু কত সুন্দর সিদ্ধ হয়েছে। আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, তাতে আমি খুব খুশি হব। একটু দয়া করে করবেন। আমি এখন মাছটাকে নামিয়ে নেব। একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দয়া করে।